আমি হচ্ছে একজন ট্রাভেলিং তার সাথে সাথে ফিটনেস কন্টেন্ট ক্রিয়েটার। আর ট্রাভেলিং ভিডিওর জন্য কিছু মানুষ আমাকে ফলো করছে, তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তাদেরকে একটা কথা বলে রাখি, একজন মিডল ক্লাস ফ্যামিলির ছেলে হওয়াতে বা এত সহজে আমি আবার কোথাও ট্রাভেলিং করে যাওয়াটা আমার কাছে সম্ভব নয়। আস্তে আস্তে সবই করবো, পুরো ওয়েস্ট বেঙ্গল তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবো কম খরচার মধ্যে। জাস্ট তোমরা আমার সাথে থেকো। তো এটা হচ্ছে আমাদের গোপালমঠ হাই স্কুল, এটা হচ্ছে আমাদের গোপালমঠের শিব শক্তি ধাম। খুবই সুন্দর একটা মন্দির, দুর্গাপুরের মানুষ তো এই মন্দিরটাকে ভালোভাবে দেখেছে। তো আমি এখন যাচ্ছি, আমরাই ক্রিকেট খেলে, একটা ক্রিকেট ম্যাচ আছে। একটা টাইম ছিল এত ক্রিকেট খেলেছি, ক্রিকেট ছাড়া কোনো কিছু বুঝতাম না, বাড়ির লোকেরও কথা শুনতাম না। কিন্তু এখন এমন মুভমেন্ট এসে, এমন টাইম এসে যেখানে কাজের চাপ, নানা রকম চাপের কারণে ক্রিকেট খেলতেই ভুলে গেছি। এই বছর তো কোনো রকম খেলিনি, কিন্তু যখন টিমমেটসরা বললো চল আজকে ম্যাচ আছে যাবি, আমি নিজেকে আটকাতে পারলাম না আর গেলাম। আর বলতে গেলে এটা আমার ফার্স্ট লাভ। যখনই আমি ক্রিকেট খেলি একটা জিনিস আমি দেখেছি আমার সাথে হয়, আমি ভুলে যাই আমি কি, আমার লাইফের টেনশন কোথায় কী হচ্ছে সব মাইন্ড থেকে হেঁটে যায়, আর শুধু একটাই জিনিস ক্রিকেট এনজয় করি। তো আমি তোমাদের সবাইকে এটাই বলবো, যে জিনিসটাকে ভালোবাসো সেই জিনিসটা করার চেষ্টা করো। কিছু হোক না হোক নিজে খুশি থাকবে, একটুও খুশি হবে। ডেইলি হচ্ছে না ঠিক আছে, কিন্তু একবার দুবার তো যাওয়া দরকার। যাই ভালোবাসো, ক্রিকেট হতে পারে, ফুটবল হতে পারে, নানা রকম গেমস হতে পারে। আর ক্রিকেট শুধু একটা গেম নয়, একটা ইমোশন। এই ম্যাচটাতে আমাদেরকে টার্গেট দিয়েছিল 10 ওভার 160। আমরা তো ভেবেছিলাম ম্যাচটা হেরে যাব, কিন্তু লাস্ট মুমেন্টে এসে আমরা ম্যাচটা জিতে গেলাম। আর শিবাদা যেভাবে আজকে খেললো, যা মারলো দারুণ। তাই এন্ডিং কিন্তু ভালোই হয় সবসময়। তারপর সেলিব্রেশন তো করাটা উচিত, তাই এলাম আমরা কল্যাণ সুইট। গোপালমোড়ে একটা মিষ্টির দোকান আছে, সেখানে খাওয়া দাওয়া করলাম, বাড়ি এলাম। আর বাড়ি এসে জাস্ট একটাই কথাই ভাবি যে কী করলে সব কিছু ঠিক হয়ে যাবে।